আসসালামু আলাইকুম। আমি লিটন চৌধুরী মক্কা থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগত আমার আঙ্গুল দেখানে ওই ইয়ালো বিল্ডিং যেটা এটা বর্তমানে লাইব্রেরি হয়ে গেছে। ওটা আমরা নবীরা গড় আছিল আগে, এখন বর্তমানে এটা তারা লাইব্রেরি করে লিখছে। আগে এখানে অজু টজু করা দিই, তখন বর্তমানে লস্ট অ্যান্ড ফাউন্ড তারা লস্ট অ্যান্ড ফাউন্ড কোনো কিছু আনলে ওখান জায়গা তারা রাখে, ওখান থেকে মিলে। আর নবীর গড় ঠিক নবীর উল্টা দিকে আর কি, অপোজিট সূর্যাসূর্যি নবীর গড় সূর্যাসূর্যি। আপনার ধরে আমি খুব শর্ট টাইমে দেখাই দিব। ও হইল গিয়ে আবু জাহেলের গড় আছে। বর্তমানে এই আবু জাহেলের গড় আমার আঙ্গুলো সমান সমান যেটা দেখা, বর্তমানে এটা টয়লেট তারা করে নিয়েছে। আপনারা আমি দেখাইলাম। বর্তমানে কেন আমরা মুসলমান যারা আইন হজ উমরা করা, তো ওইখানে আনলে আপনার টয়লেট করা লাগে, পেশাব করা বা বাথরুম করণ করিয়া আমরা তার গড় আমরা বাথরুম করিয়া টয়লেট করিয়া বলাইয়া দিয়া যাই আর কি। এটা একটা নিয়ম হয়ে গেছে এখন। এটা এখন মেন্স টয়লেট করে দিচ্ছে। ওই দোকা এটা আসছিল আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি হয়ে গেছে আপনার এখন টয়লেট হয়ে গেছে আবু জাহেলের বাড়ি। দেখাইলাম আপনার আবু জাহেলের বাড়ি। বর্তমানে এটা টয়লেট। হাজি সাহেব হলে এখানে ইয়া পেশাব করইন, টয়লেট করইন। এটা স্পেশাল টয়লেট হিসাবে ব্যবহার করা হয় আবু জাহেলের বাড়ি। আর ঠিক সোজাসুজি আবু জাহেলের বাড়ি ঠিক সোজাসুজি হইল ওই দোকান ইয়েলো বিল্ডিং হইল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থান বাড়ি আছে। এটা বাড়ি তারা 19 কত ইংরেজি বানাইছে, আপনার সামনে গিয়া দেখাইলাম। তবে তারা নতুন করিয়া বিল্ডিংটা বানাইছে তারা। আগে ও জায়গার সেম জায়গার মাঝে নবীর গড় আছে, গড়ে তারা মডার্নাইজ করছে 1909 ইংরেজি তারা এটারে মডার্নাইজ করছে। বর্তমানে এটা লাইব্রেরি হয়ে গেছে, আপনারাও দেখাইলাম। আর নবীর গড় আপনারাও আমার আঙ্গুলো সোজাসুজি দোকান নবীর গড়, এটা ইয়েলো গড়। বর্তমানে এটা লাইব্রেরি হয়ে গেছে, 1909 মডার্নাইজ করছে। আর ওই লোকিয়া আপনার আবু জাহেল আমার ঠিক আঙ্গুলোর সোজাসুজি ও জায়গা হইল গিয়ে আবু জাহেলের বাড়ি। এটা হয়ে গেছে আপনার এখন আবু জাহেলের বাড়ি হয়ে গেছে টয়লেট। এটা জনগণও প্রপার্টি হয়ে গেছে, এখন জনগণও টয়লেট হয়ে গেছে। যাই হোক, ওই লোক গিয়ে আপনার বিস্তারিত দেখাইলাম। একটা কলক টাওয়ারও মসজিদ, ওই লোক কলক টাওয়ারও দেখাইলাম। আপনার আঙ্গুল দিয়ে ইশারা করে টয়লেটটাও দিলাম। ও বর্তমানে আপনার ও মেসেজ আমি পাইলাম যে আবু জাহেলের বাড়ি হয়ে গেছে টয়লেট, আমার আঙ্গুলো সোজাসুজি। আর আমরা বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাড়িটা হলো যে বিল্ডিং, এটা বর্তমানে এই জায়গার তার বাড়ি আছিল। বর্তমানে 1909 যেটা মডার্নাইজ করিয়া এই বাড়ি করা হয়েছে। এই লগে আমরা নবী আর নবীর রক্তর ওই লগে আবু জাহেল আসলা, কিন্তু তান আর আমরা নবীর ইসলাম ধর্ম গ্রহণ করতেন না করি তান সানডে আইসকে দৌকা তানি গান তান বাড়িরে বানানো হয়ে গেছে, তান বাথরুম বানানো হয়ে গেছে, মানে জনগণের বাথরুম হয়ে গেছে এটা। তো ওই লোকে আপনার কাছে আজকে আমার কাছে এই তথ্য আছে, এই তথ্যগুলো আমি আপনার তরে দেওয়াইছি জানছি। আর ও পর্যন্ত আপনার তরে কইলাম। ভাই ও ভাই ওকা আপনার নাম কিটা ভাই? হ্যাঁ শ্যামল ভাইয়া। ও কিটা করেন ভাই? কেন কয়দিন ধরে আসুন? জি আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? কাজ করতেছেন আপনি? তা আমাদের নবীর বাড়িটা আপনি আঙ্গুল দিয়ে দেওয়া গেছেন কোনটা? আপনার নবীর বাড়ি ওই যে হলো বিল্ডিংটা আমরা নবীর বাড়ি। বর্তমানে এটা লাইব্রেরি হয়ে গেছে না নি? বর্তমানে লাইব্রেরি হয়ে গেছে। ওই তো বাইয়ে মক্কাত তাই না আমরা নবীর বাড়ি খান্দার তাই খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আসেন, তাই সেবা যত্ন আসেন। আর আপনার আবু জাহেলের বর্তমান বাড়ি এটা হামবাম হয়ে গেছে। হামবাম তারা বাথরুমরে হামবাম হয়। তো এই হামবাম হয়ে গেছে কি আপনার আবু জাহেল আছিল যে এও নবীর আফন চাষা নানি, আফন চাষা আসলা নবী। তা আফন চাষা হইল কিন্তু বেচারায় তাই না আল্লাহর যে আমরা যে ধর্ম যেটা ইসলাম ধর্ম কবুল না করার কারণে তাই নদা বর্তমানে তো তাই আল্লাহ জানলে জানেন কিতা করলা জাহান্নামও আছেন। তাই যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করতো না তোর তো আর জাহান্নামও। আর পরে আপনার তো বাড়িটা তান যে বাড়ি বর্তমানে এটা আমরা জনগণের টয়লেট হয়ে গেছে। ওই জনগণের টয়লেট হয়ে গেছে, ওটা সত্যি নানি ভাই? জনগণের টয়লেট হয়ে গেছে। তো ওইগুলো আইয়া আনলে আপনার হাজি সাহেব হল যারাও আসুন আইয়া এখানে একবার বাথরুম করা লাগে, মহিলা হোক পুরুষ হোক একবার আইয়া বাথরুম করা লাগে।
ও পর্যন্ত আপনি যাইতানি ফেঁচা করি যাওকা দুলাই ফেঁচা করি আমি বাদে আমি অনলাইনও আছি ওটা করা বাদে আমি বাথরুম করি আবু জাহেল যে জানাইয়া দিমু তুমি আল্লাহ ইসলাম ধর্ম না করা গ্রহণ করা না কারণে তোমার এই দেখো তোমার প্রপার্টি হয়ে গেছে এখন বাথরুম। যাই হোক ও নবীর সাল্লাল্লাহু সাল্লাম মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামর বাড়িটা আপনার আবার আমি দেখাইলাম ও হইল তার বাড়ি দেখাইলাম আপনার একটু ক্লোজ করে দেখাইলাম ও তার বাড়ি বর্তমানে এটা লাইব্রেরি হয়ে গেছে। আর ও আপনারা দেখাইলাম আপনার এই যে ক্লক টাওয়ার ও আমরা মক্কা মসজিদুল হারাম ও দেখাইলাম ওই লোকের ঠিক খুব ক্লোজও আপনার মক্কা মসজিদ হারামর কি আপনার ওই যে সাফা মারোয়ার একবারে ক্লোজ সাফা মারোয়া থেকে বারেই আনলেও আপনি পাইলিবা আপনার হাম্মাম তারা টয়লেট হয় বাথরুমে হাম্মাম হয় ওই লোকে আবু জাহেলের বাথরুম হয়ে গেছে বর্তমানে এগুলো পাবলিকর লাগে হয়ে গেছে সব এখন আইয়া হাজি সাহেব আইয়া এটা ইউজ করাও লাগবে বুঝছেন নি। যাই হোক ও পর্যন্ত আমি আপনার তোরে জানাইলাম ও সব মানুষ আইসন দেখার লাগি মানুষ বলে দেখার লাগি আইসন তারা সবাই দেখবা ইনশাআল্লাহ আপনার তোরে ও পর্যন্ত আমি জানাইয়া দিলাম যে আমরা হুকুম হইছে চেষ্টা করছি আল্লাহর গড় আইছি আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম তাই জীবন আমরা লাগি তাই জীবন উৎসর্গ করছই তাই জীবনের সব কিছু আছিল আমরার লাগি আমরা এই মুসলমান জাতির লাগিয়া নাই তাই শুধু মুসলমান জাতির লাগি তাই নাইছেন না বিশ্বের যত মানুষ আছে আনাচে কানাচে পশু পাখি সব কিছুর লাগিয়া এই মহামানব যারে আল্লাহ সৃষ্টি করছই হ্যাঁ তার সৃষ্টিটাও একটা মানে এই দুনিয়ায় এখন নমুনা রয়ে গেছিল তার সৃষ্টি হওয়ার পর থেকে তাই দুনিয়ায় থেকে যাওয়ার বাদ থেকেও দুনিয়ায় আরও নমুনা রয়ে গেছে। তো এই যে বিশ্ব নবী সকলের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা এখন দোকা আই যেখানে লাইব্রেরি করছে বর্তমান এখানে মক্কা গভর্নমেন্টের এটা লাইব্রেরি করছে। আর ও তান আফন চাষা রক্তর যে আবু জাহেল এই আবু জাহেলের নাম আপনারা জানছেন এই আবু জাহেল ইসলাম ধর্মগ্রহণ না করার কারণে তান আফন রক্ত চাষা হওয়ার বাদেও দৌকা তাই মাপ পাইছেন না সে শুধুমাত্র তার বাড়িরে এগুলো জনগণের প্রপার্টি জনগণের টয়লেট বানানো হয়ে গেছে এটা হাম্বাম বানানো হয়েছে একমাত্র কারণ ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে। হ্যাঁ এখন দরকার যে আমরা নবী আমরা লাগি যে কতখান করিয়া গেছেন আমরা উম্মত করি তাই জীবন খাটাইয়া গেছেন ও নবীর ও বিশ্ব নবীর আমরা কত মানছে কত বিশ্ব নবীর বিরুদ্ধে কত কথা কয় আমরা আগুন জ্বলিয়া উঠতে আসি আমরা আগুন জ্বলে না আপনারা একবার আউকা আল্লাহর গড় খান্দাত আউকা আইয়া নবীর ইতিহাস জানাউকা নবী কিতা করি গেছেন এই যে ফাত্তরের টিল্লা হল এই টিল্লা বাইয়া নবী খালি এই মুসলমান জাতি নাই বিশ্ব মানবতার যে কল্যাণ তাই সৃষ্টি করে গেছেন বিশ্ব মানুষের লাগি যে কল্যাণ সৃষ্টি করতেন সেই নবী যারা আমরা মুসলমান খালি নাই বিশ্ব মানুষ আমরা থান কারণে আমরা এখন পর্যন্ত টিকা রয়েছি দুনিয়ায় যত মানবতা যতটা সৃষ্টি করিয়া গেছেন এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের কারণে হয়েছে আমরা তাদের অপমান করি আমরা জ্বলে না আমরা শরীরের রক্ত গরম হয় না কিন্তু আপনার দ্বারা উদ্দেশ্য করি দেখাই না আবারও এই বিশ্ব নবীর কথা যে বিরুদ্ধে কইব এ হইলগিয়া এই পৃথিবীর সবচেয়ে জঘন্য ব্যক্তি না হইলে সে এই কথা কইতে পারে না নবীর বিরুদ্ধে কোনো কথা যে কইব সে প্রতিবাদ সাথে করা একান্ত প্রয়োজন আমরা মুসলমান হিসাবে তো করতে হইব মুসলমান জাতি বাদেও যারাও আছে সবর লাগি তাই একই কথা হইয়া গেছে সবর কথা চিন্তা করতে উম্মত কইছেন এই উম্মত করিয়া তাই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে উম্মতর যত বালাই সব বালাই খাম তাই নিয়ে করিয়া গেছে। তো প্রিয় দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিলাম নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের বাড়িটারে আপনার দেখাইলাম এরপরে আপনার তার আপন চাচা তান যে আপনার তাই ইসলাম ধর্মগ্রহণ না করার কারণে তার বাড়ি আপনারা জানেন আবু জাহেলের বাড়ি তান হয়ে গেছে এখন বর্তমানে হাম্বামর টয়লেট এই টয়লেট হওয়ার কারণও হইল গিয়ে আপনারা জানেন ইতিহাস গাছলে আপনারা ভাইবা কিতার লাগে এটা টয়লেট হইল মানছে যে তান যে খারাপ পায় ও এটা ও টয়লেট হওয়ার কারণে তান যে পেশা পায়খানা করিয়া তাই যে আবর্জনা আসলা এই আবর্জনার প্রমাণে আমরা বিশ্ববাসী এটা দিতে চাই জানতে চাই মুসলমান হিসাবে আমরা এটা পালন করি আমরা যেও এখানে আইন একবার তাই এখানে পেশা করিয়া যাই বাথরুম করিয়া যাই হ্যাঁ তার গড় হয়ে গেছে এখন বর্তমানে মানে আপনার কিতা কয় এটারে মানে হাম্বাম হয়ে গেছে মানে টয়লেট হয়ে গেছে। তো প্রিয় দর্শক এখানের মতো আমি বিদায় নিলাম আর আপনাদের যদি আমি কিছু পাই ইনশাআল্লাহ আপনার তরে আমি দিব। আর আমার একটা কথা হইল প্রিয় দর্শক আপনারা আল্লাহর ঘরে একটা বাড়াউকা টাকা পয়সা কিচ্ছু খামে আইতো নাই জীবন সবটা আমরা তৈয়া দিইমু আমার বাপে তৈয়া গেছেন কোটি টাকা আমি কইলাম আমার বাপর পয়সা এটা হ্যাঁ
বাইবা আমার ভয় হইব তার পয়সা তার বাড়ি তার গাড়ি শেষ পর্যন্ত ওইগুলোও থাকবো তার ছেলে আর আমার ফুয়া ছেলে হোক মেয়ে হোক তারা হইব এটা আমার প্রপার্টি তো প্রপার্টি আসলে কেউ নাই সম্পত্তি সব আমরা ফালাইয়া একদিন যাইতাম হইব দুনিয়া তাইয়া আমরা দুনিয়া সাইডা যাইতাম কি হইব তা আমরা খার লাগি এটা করতাম আমি আমার নিজের লাগে আমি যদি দুনিয়ায় একেরা করতাম পারি না তো আমার তো সবটা তো বরবাদ তো প্রথমে আপনি আপনার নিজের লাগিয়া আপনি জান প্রাণ দৌকা আপনি আপনার নিজের লাগিয়ে কাম করি দৌকা দুনিয়ায় একেরা সৃষ্টি করি দৌকা যেটা ভবিষ্যতের লাগে আপনি ফায়দা পাইবা আপনি মরার বাদেও এটা কামিয়াব হইব জিন্দগি দুনিয়ায় তো আপনি কামিয়াবি হইবা মরার বাদেও আখেরা তো আপনি কামিয়াবি হইবা আমরা ওটা চাই না নি ভাই ও বোন আমরা ওটা চাই নিশ্চিত আমরা চাই তা আমরা খাল লাগি সম্পত্তি করিয়ে দিতাম নিজের সম্পত্তি নিজের ব্যবহার করিয়া আপনি ওটারে লাইনও ফালাউকা ওই দৌকা দুনিয়ায় আপনি সপ্তাহ ভাইয়া যাইবা তা আমরা একটা বার আপনি আল্লাহর গড়া আউকা আল্লাহ গড়া আইয়া আপনি একবার আবার আজিরা দৌকা দেখতে পারবা আপনার মনের যে তৃপ্তি আর কিচ্ছুর মাঝে মিলে না ট্রাস্ট মি আর কিচ্ছুর মাঝে আমি পর্যন্ত মনের তৃপ্তি পাইছি না একমাত্র এই আল্লাহর গলা হওয়ার বাদে আমি মনের তৃপ্তি পাই শান্তি পাই আর কোথায় আমি কোনো ইচ্ছা শান্তি পাইছি না পৃথিবীর বহু দেশও গেছি আমি কিন্তু কোনোখানেও আমি শান্তি পাইছি না আরামে খাইছি আরামে থাকছি এর বাদেও আমি শান্তি পাইছি না ইনো আইয়া আল্লাহ যেন আমার সব কিছু চেঞ্জ হয়ে যায় আমি বুঝতাম পারি না আল্লাহ হয়তো মায়া কররা মায়া বন্ধা হিসাবে হয়তো আমি মনে হয় তার মায়ার বন্ধ হয়ে গেছি বারবার আমার আনলাম ও জায়গাত আমি ও লাগাইয়া আমি অনেকবার আইয়া আসছি মক্কা এবং মদিনা আমি আবার প্রতি বছর আমি 2 বার করে আইতাম চেষ্টা করি আমার চেষ্টার একমাত্র কারণ হইল গিয়া আমার বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামর বাড়িখান একবার দেখতাম আমি আইয়া তান মানে নবীর রোজা মুবারক তান সালাম দিতাম হ্যাঁ ওখানে লাগিয়ে আমি বারবার আইতাম চাই আর আমার আল্লাহর ঘর কাবা ঘরে আমি তোয়াফ করতাম হ্যাঁ ওটার লাগে আমি বারবার এখানে জীবনে কিচ্ছু নাই টাকা পয়সা দোলা করিয়া থইয়া খাল লাগি টাকা পয়সা করতাম আপনি কোকা টাকা পয়সা যদি আমি নিজে উপভোগ করতে পারলাম না আমি দুনিয়ায় কিচ্ছু জানলাম না দুনিয়ায় সম্বন্ধে কিচ্ছু বুঝলাম না আমার এই টাকা পয়সা সব কিছু ব্যর্থ হয়ে যাবে একদিন যখন আমি মারা যাব তখন দেখবেন আপনাকে কিভাবে আপনার মানে সম্পত্তি নিয়ে মারামারি কারাকারি মামলা মকদ্দমা শুরু হয়ে যায় সম্পত্তি নিয়ে হ্যাঁ ছেলের বউ মেয়ের জামাই সবাই সম্পত্তি নিয়ে কারাকারি করবে আর আমাকে মাটি দিয়ে আসার পরে সম্পত্তি ভাগাভাগি শুরু হয়ে যাবে আর আমি চলে গেলাম এখন যদি আমি আখেরের জন্য কিচ্ছু করতে পারি না আখেরাত যদি আমার বিনষ্ট হয়ে যায় আমার সব কিছু নষ্ট হয়ে গেল আমার ফ্যামিলি আমার কেউ আমার কিছু করতে পারবে না আমার কাজ আমি সম্পূর্ণ করতে হবে দুনিয়াতেও আমার কাজ আমি সম্পূর্ণ করতে হবে এবং আখেরেও আমি এটা জবাব দিতে হবে তাই আজকে আমার বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামর তার বাড়ি আপনার তোরে দেখাইছি আর তার চাচার বাড়ি বর্তমানে হয়ে গেছে হাম্মাম টয়লেট এটাও আপনার তোরে দেখাইলাম আর আমি আপনার তোরে জানান দিতাম চাইলাম ওটা যে আপনারা একটা বার আল্লাহর গড় আউকা আল্লাহর গড় আইয়া আপনারা এটা দেখোকা যে আল্লাহ দেখাইছেন আমরা যে মোজাজা দিছেন এটা আমরা জানতাম হইব জাতি হিসাবে আমরা বুঝতেও হইব এবং আমরার ভবিষ্যৎ কিন্তু আমরা নিজের হাত ভবিষ্যৎ আপনার আমার নিজের হাতের মাঝে আপনার ভবিষ্যৎ আপনি করতে হইব আপনার যদি খানদান আপনি যদি খাদন তে আপনার লাগে আপনি নিজে খাটতে হইব আপনার খাদন আপনার আসি আপনি নিজে আসতে হইব নিজে খাটতে হইব এটা আপনি সৃষ্টি করতে হইব সব কিছু আপনি এমনি কেউ আপনার সাহায্য করতে নাই আপনি যখন বিপদে পড়বা দেখবা আপনার আশেপাশে কেউ নাই কেউ আপনার আশেপাশে পাইতা নাই একমাত্র থাকবা আমরা আল্লাহ তাই আমরারে সবসময় আমরারে সাথী থাকবা যত আপনি বিপদে পড়ুকা জঙ্গলের মাঝখানে একলা থাকা তখন আপনি আল্লাহর নাম লইলে আল্লাহ আপনার সাহায্য করবা কেউ আপনারে আর সাহায্য করতে নাই তো প্রিয় দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আমরা এটা থেকে আমরা জানতাম এবং বুঝতাম আমরা ইতিহাস জানার দরকার আছে আমরা ইসলাম ধর্ম আমরা এমনি ফাইলিছি গতিকে আমরা বুঝতাম না ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম এবং ইসলাম একটা শান্তির ধর্ম এটা আমরা যদি বুঝি না আর যদি আমরা এই জায়গা মতে যাইতাম পারি না তো সবটা আমরা মানে আমরা সব কিছু আমরা নষ্ট হয়ে যাব তা ইসলামের পথে আমরা থাকতাম হইব আল্লাহ রসুলরে আমরা জানতে হইব বুঝতে হইব এটার লাগে আমরা কাম করতে হইব এটা ওটাও আমরা আসল আর পৃথিবীতে আর কিছুই আসল নাই মরার পরেও আপনার এটা কামিয়াবি দুনিয়াবি জীবনেও এটা কামিয়াবি তো ওটার লাগে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আবারও কোনো কিছু পাইলে আপনাদের সামনে আমি হাজির হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।